নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, গতকালের ভিডিওতে আমার নিজের লাইফস্টাইলের কথা বলেছিলাম। তো ওখানে আমার একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন। উনি লিখেছেন, আমিও তো আপনার মেয়েদের মতো আপনার লাইফস্টাইলের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে ভয়ের কিছু নাই দিদিমণি, আপনি খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন। আসলে গতকালে আমার বলা উচিত ছিল এই কথাটা, তখন ওই বলতে ভুলে গিয়েছিলাম। বলছিলাম না ক্যামেরার সামনে আসলে আমি ভালো কথাও ভুলে যাই। তো বলেছিলাম এই কথা, আমি যখন জেকে লাইফস্টাইল শুরু করেছিলাম 2020 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে, তখন আমার তেমন জানা ছিল না। হঠাৎ করে যখন আমার শরীরের ওজন অনেক বেড়ে গেছে, তখন আমি ওই জেনে না বুঝে আরম্ভ করেছিলাম। তার জন্যই আমার ওই দিন, প্রথম দিন পেট জ্বলছে, ক্ষুধা লেগে, মানে ঘুম আসে নাই সারা রাত। পরদিনও আমি অনেক কষ্ট করেছি, তারপরে আস্তে আস্তে 2-3 দিন পরে ঠিক হয়ে গেছে। তো আসলে কষ্টের কিছুই নেই। আমাদের স্যার বলেছেন, স্যার এখনো প্রায় সব ভিডিওতে এই কথাগুলি বলেন, ভয়ের কিছু নাই, একেবারে আরামসে আপনারা এই যে কে লাইফস্টাইল ফলো করতে পারবেন। যেমন প্রথম দিন যখন আপনি ভাত খাওয়া বন্ধ করে দিবেন, শুধু ভাত, রুটি, আলু, ডাল, চিনি, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় ফলমূল এসব বাদ দিয়ে বাকি সব খাবার খেতে পারেন। যেমন গুড ফ্যাট, ডিম যতটা মন চায় ততটা খেতে পারবেন, তবে দেশি হাঁসের ডিম বা মুরগির ডিম হতে হবে। মাংস খেতে পারবেন পরিমিত, মাছ খেতে পারবেন পরিমিত, সাগরের মাছ খেতে পারবেন, শাক সবজি সবকিছুই খেতে পারবেন। প্রথম দিন থেকে পেট ভরে ভরে খাবেন। আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন, প্রথম দিন যেদিন আরম্ভ করবেন সেদিন থেকে যতদিন আপনার ক্ষুধা লাগবে ততদিন আপনি পেট ভরে ভরে খাবেন, যখন মন চায় তখন খাবেন। তার মানে হলো ক্ষুধা লাগতে পারবে না কোনো প্রকারে। স্যার আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছেন। আমরা তো সারা জীবন সুগারের শক্তি দিয়ে চলছি। ভাত, রুটি, আলু, ডাল, চিনি এইসব সবই সুগার, চিনির মতোই সুগার। সুগারের শক্তি দিয়ে আমরা চলছি। তো এখন আমাদের শরীরটাকে ফ্যাটের শক্তি দিয়ে চালানো শিখাতে হবে, ব্রেনকে শিখাতে হবে। তো শিখাতে হলে আমরা বেশি বেশি করে ওই সুগারি খাবারগুলি না খেয়ে ফ্যাট জাতীয় খাবার একটু বেশি খাবো। যেমন ওই বললাম ঘি, মাখন, তারপর অলিভ অয়েল, ডিম, মাংস, এই ধরনের ফ্যাট জাতীয় খাবার একটু বেশি বেশি করে খাবেন, তবে বেশি না। স্যার বলছেন যে আপনি এই বেশি মানে, তার মানে এই না যে গলা পর্যন্ত খাবেন, গলা পর্যন্ত না, পরিমিত। যখনই ক্ষুধা লাগবে তখনই খাবেন, তারপরে আপনার ফ্যাট বার্নিং শুরু হয়ে যাবে। এরপরে রোজা রাখবেন, রোজা বা উপবাস থাকবেন। উপবাস থাকলে এক বেলাতে খাবেন ওই খাবারগুলো। এগুলি খেলে 1-2 মাসের ভিতর বা 3 মাসের ভিতর আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তো আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। আমার 3 মাস পরে আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছে গেছি। এরপর থেকে আমি দুপুরে অল্প অল্প ভাত খেতাম, এখন বেশি খাই। যখন ওই লাইফস্টাইল শুরু করেছিলাম 3 মাস ভাত খাই নাই। 3 মাস পর থেকে দুপুর বেলায় অল্প ভাত খেতাম, বেশি করে শাকসবজি, মাছ, মাংস যা খাবার খেতাম। রাতেও তেমন কিছুই খেতাম না, শুধু ওই 8টার আগে একটু বাদাম বা একটা ডিম খেতাম, সকালে তো খেতামই না। এভাবে করে থেকে থেকে ঠাকুরের আশীর্বাদে এখন আমার ওজন হলো 62-63 কেজি, 63 কেজি, 62 কেজি প্লাস। তো এরকম আমার 80 কেজি থেকে 62 কেজি, তার মানে আমার 17-18 কেজি ওজন কমে গেছে। তো 17-18 কেজি ওজন ঝরিয়ে এখন কত যে ভালো আছি চিন্তা করেন। না হয়
তখনকার মতো যদি আমার অবস্থা থাকতো, আমার এতদিনে বিভিন্ন রোগে আক্রমণ করত। তারপর উনার তো আমার যখন 1-2 মাস বা 1-2 মাস না, আমার মাসখানিক লাইফস্টাইল চলাকালীন ওনাকে একদিন বুঝাই শুনাই ওনারও মানে লাইফস্টাইল শুরু করে দিলাম। তারপরে লকডাউনের পর থেকে একেবারে পুরোপুরি ওনারও লাইফস্টাইল শুরু। ওনার সাথে আমিও আবার সেই ততদিন পর্যন্ত ভাত খাই নাই। যদিও আমি ভাত খেতাম, ওনাকে দেখাতাম না। সন্ধ্যার সময়, সন্ধ্যার পরের খাওয়াতে অল্প একটু ভাত খেতাম। ওনার সাথে দুপুর বেলায় বা বিকালে ওই সবজি খেতাম। উনি আমার খাওয়া দেখলে ওনার হয়তো একটু খারাপ লাগবে, এই কারণে আমি ওই আমার খাবারটাতে অল্প একটু ভাত নিতাম, ওনাকে দেখাতাম না। এরকম করে আমি 3 মাস খাই নাই, উনিও 3 মাস ভাত খান নাই। ঠাকুরের আশীর্বাদে সব রকমের ওষুধ, ইনসুলিন বাদ দিয়ে একেবারে ভালো আছে। এখন আমরা জানি কিভাবে চললে কিভাবে হবে, কিরকম হবে, কিরকম থাকবে আমার শরীর, কোনটা খেলে কি হবে, সবকিছু অল্প স্বল্প বুঝি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে। তো এই আর কি। তা গতকালের ভিডিওটা ছাড়ার পর থেকে ওই দিদিমণির ওই কমেন্টসটা দেখে আমার তখন মাথায় ঢুকলো, আমি যে এই কথাটা বললাম না, এটা তো আমি ভুল বললাম। আমি যখন শুরু করেছি তখন তো আমি তত কিছু জানতাম না। পরে আমি সবকিছু জেনে বুঝে ওনাকে ওইভাবে আমি চালাইছি। ওনার কোনো সমস্যা হয় নাই, একদিনও ক্ষুধায় কষ্ট করে নাই। আমি কিন্তু প্রথম দিন ক্ষুধায় ভীষণ কষ্ট করেছিলাম। তো এই আর কি ঘটনা। আপনাদের সবার নাম গত পরশু দিনের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। তো ভিডিওর শেষ প্রান্তে আমি আপনাদের সবার নামগুলি বলবো। তো 4-5 দিন আগে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, উনি আরো বছর খানিক আগেও একবার কমেন্টস করে লিখেছেন, আমি আপনার ভিডিও সব সময় দেখি কিন্তু কমেন্টস করি না, তো আমার নাম কিন্তু আপনি বলবেন না প্লিজ প্লিজ। গত 4-5 দিন আগে যে একটা কমেন্টস করেছিলেন, ওখানেও সুন্দর করে উনি বুঝিয়ে লিখেছেন আমার নামটা কিন্তু বলবেন না। তো এ ধরনের যদি আপনাদের কারো ইচ্ছা থাকে বা আপনার নামটা যদি আমি বলি আপনাদের খারাপ লাগে, তাহলে কমেন্টস করে জানাবেন, আমি আপনার নাম আর বলবো না। তো যারা নাম বলাতে আগ্রহী, আপনাদের নামগুলি বলছি, আপনারা আবার কমেন্টসের মাধ্যমে জানান আমার মুখে আপনাদের নাম শুনে খুব ভালো লেগেছে। তো এইসব কথাগুলি শুনলে আসলে আনন্দই লাগে, ভালো লাগে। এই কারণে আমি আপনাদের নামগুলি বলি, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা এত কষ্ট করে আমার ভিডিও দেখে কমেন্টস করেন, ভিডিও নিয়মিত দেখেন, এই জিনিসটা আমার কাছে যে কত ভালো লাগে। আপনাদের নামগুলি বলতেও এই কারণে আমার কাছে খুব ভালো লাগে। এখন চলুন কি রান্না বান্না করেছি আপনাদেরকে দেখাই এবং খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি। আজ সোমবার, এখন সকাল 8টা বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়েছি, ভাতে বলক আসার পর ভাতের হাঁড়িটা নামিয়ে রেখেছি। এরপরে বসালাম অল্প একটু মটর ডাল আর কয়েকটা কাঁঠালের বিচি। ডাল আর কাঁঠালের বিচি প্রায় সিদ্ধ হয়ে আসছে, এটা দিয়ে সবজি রান্না করব। ঘরে যা সবজি আছে তাই দিয়ে অল্প একটু সবজি রান্না করব। উনি তো বাসায় নাই, আমি আর পার্থ, তো আমাদের দুজনের জন্য অল্প করেই রান্না করব। আমাদের রান্না বান্নাগুলি দেখতে থাকুন। এই সুযোগে আমি আপনাদের সাথে আরেকটু কথা বলবো। অল্প একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম। গতকাল আপনাদের সাথে আমার লাইফস্টাইল সম্পর্কে কথাবার্তা বলেছিলাম, কিছুক্ষণ আগেও আমি সেই ব্যাপারে একটু কথা বলে ক্লিয়ার করে নিয়েছি। এখন ভাবছিলাম ভিডিওটা সুন্দর মতো এডিট করে আপলোড দেব, কিন্তু মোবাইল হাতে নিতেই দেখি একজন কমেন্টস করেছিলেন। কমেন্টসটা দেখে আমার একেবারে গা জ্বলছে যেন। উনি লিখেছেন, এরকম একজনের লাইফস্টাইল দেখে আরেকজন যদি ওইভাবে করেন বিপদ হতে পারে। নানান ধরনের কথা বলছেন, এভাবে না খেয়ে থাকলে এই হবে সেই হবে। উনি মনে হয় অনেক শিক্ষিত, ইংলিশ বাংলিশ মিলিয়ে ইংলিশে একটা লেখা লিখেছেন অনেক বড়। ওই লেখাটা দেখে আমার গা জ্বলছে। আমি কি আপনাদেরকে কোনোদিন বলেছি আমার লাইফস্টাইল দেখে আমাদের মতো এভাবে চলেন, এভাবে খান? কোনোদিন যদি আপনাদেরকে এভাবে বলে থাকি, আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন, এবং কোন দিন এভাবে বলেছি সেটাও, সেই ভিডিওটা আপনারা আমাকে আবার দেখাবেন আমি কোন ভিডিওতে বলেছি। ওনার কথা শুনে আমার এত যে অবাক লাগলো,
আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যারও উনি ডক্টর, তারপরে উনি কোনোদিনও বলেন নাই যে আমি যেভাবে বলবো, আমি যেভাবে খাবার খেতে বলবো ঠিক ওভাবেই খাবেন, ওভাবেই চলবেন। কোনোদিনও উনি এই কথাটা কোনো ভিডিওতে বলেন নাই। শত শত ভিডিও ওনার ইউটিউবে আছে। আমি তো অতি নগণ্য একজন মানুষ, আমি বলবো কোন সাহসে। হ্যাঁ, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার সব ভিডিওতে একটাই কথা বলেন, আপনারা আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, দেখে শুনে বুঝে তারপরেই মানবেন। স্যার আবার এই কথাগুলিও বলেন যে আপনার শরীরে কোনটা খেয়ে ভালো লাগবে, কোনটা খেলে আপনার শরীরে মানাবে, কি খেলে আপনি ভালো থাকতে পারবেন, সেটা আপনি আগে বুঝে নেবেন। ভিডিও দেখে শুনে বুঝে তারপরেই মানবেন। সব সময় উনি এই কথাগুলি বলেন। স্যার আবার কয়েকটা ভিডিওতে বলেছেন, আমার ভিডিওগুলি যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাদের কাছে ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে, লেখাপড়া জানা থাকলে তো ভালো, লেখাপড়া কম জানা থাকলেও একটু সচেতন বা একটু কাণ্ডজ্ঞান থাকলে আপনারা আমার ভিডিও দেখে দেখে সবকিছু বুঝে শুনে নিজেই নিজের ডাক্তার হতে পারবেন। এই ধরনের কথাও স্যার অনেকগুলো ভিডিওতে বলেছেন এবং সেরকমই হচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বের যেই প্রান্তে থাকুন না কেন, একটু সচেতন থাকলে, যারা স্যারকে ভালোবাসেন, স্যারের ভিডিও দেখছেন, সবাই তো আর স্যারকে দেখাতে পারছেন না বা স্যারের এখানে আসতে পারছেন না। স্যারের ভাষ্য মতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে বা রুগী আছেন, তারা স্যারের কাছে না এসেও, স্যারকে 1 টাকা ভিজিট না দিয়েও শুধু ওনার ভিডিও দেখে দেখে নিজের খাবারের তালিকা নিজেই তৈরি করেছেন এবং সেই মোতাবেক চলে, সেই রকম খাওয়া দাওয়া করে নিজের লাইফস্টাইল ঠিক রেখে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেয়েছেন এবং মৃত্যু পথযাত্রী মানুষ পর্যন্ত ভালো হয়ে গেছেন। এগুলি সব স্যারের মুখের কথা এবং ফিরে আসার গল্পতে বিভিন্ন মানুষের মুখের ভাষায় সব দেখেছি এবং শুনেছি। আর এখন তো আমাদের ঘরে আমরা দুজন তারই জ্বলন্ত প্রমাণ। আমরা কোনোদিন স্যারের কাছে যাই নাই এবং ওনাকে 1 টাকা ভিজিটও দিই নাই। এখন তো উনি বিনা পয়সায় কোনো ভিজিট ছাড়া প্রতিদিন শত শত রুগী দেখেন এবং হাজার হাজার মানুষ ওখানে যাতায়াত করেন প্রায় প্রতিদিন। উনি এখন এত বড় মাপের ডাক্তার হয়ে গেছেন, উনি এখন আর বসে বসে রোগী দেখেন না, সেমিনারের মাধ্যমে শত শত হাজার রোগীকে একসাথে পরামর্শ দেন। আর প্রাইভেট ভাবে রোগী দেখার জন্য ওখানে 30-35 জন MBBS ডাক্তারই আছেন এবং পুষ্টিবিদও আছেন। একজন রোগী ওখানে গেলে প্রথমে 2-3 জন ডাক্তার দেখবেন, ভালোভাবে দেখে শুনে সবকিছু ওনারাই নির্দেশনা দিবেন এবং একটি পয়সা ভিজিট নেবেন না। কয়েক মাস আগে আমার দাদাকে নিয়ে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের হেলথ রেগুলেশন ওখানে গিয়েছিলাম চেম্বারে। তো তখন দেখেছিলাম ওনার এই কর্মকাণ্ড। আমরা প্রথমে ঢুকতেই আমাদের বাইরের স্যান্ডেল খুলে ওনাদের দেওয়া নতুন স্যান্ডেল পরে ভিতরে ঢুকেছি। এরপরে আমাদের সবাইকে কত রকমের তল্লাশি করলেন। যেমন এখন তো মানুষকে বিশ্বাস করা কঠিন, সেই জন্যই বিভিন্ন ধরনের তল্লাশি করে নিরাপত্তার জন্য। তারপরে আমাদেরকে ভিতরে ঢুকালেন, এরপরে নাম রেজিস্ট্রি, মোবাইল নাম্বার নিলেন, তারপর ভিতরে ঢুকলাম। এরপরে সিরিয়ালে সবাই বসছে, একসাথে 15-20 জন রোগী দেখেন। একজন রোগীর জন্য একজন MBBS ডাক্তার এবং একজন পুষ্টিবিদ। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ওখানে থাকা যায় এবং যা ইচ্ছা তা জিজ্ঞাসা করলে ওনারা এত সুন্দর করে বুঝিয়ে দেন, এটা একেবারে ভাষায় প্রকাশ করা যাবে না। ওখানে গেলে ডাক্তারদের কথা শুনলেই মন প্রাণ শীতল হয়ে যায়, মনে হচ্ছে যেন রোগ চলে গেছে। এই রকম ভালো ব্যবহার এবং কথাবার্তা আর সুন্দর মতো সবকিছু বুঝিয়ে দেন। আমি সব সময় আপনাদেরকে বলি, আপনারা যদি এরকম লাইফস্টাইলে আসতে চান বা রোগ মুক্ত হয়ে সারা জীবন বাঁচতে চান, তাহলে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখেন। ওনার ভিডিও দেখে সম্ভব হলে ওনার চেম্বারে এসে ডক্টর দেখিয়ে যান। অনেক দূর হলে সেটাও যদি সম্ভব না হয় তাহলে খুব ভালোভাবে ওনার ভিডিওগুলি দেখবেন
এবং সব কিছু দেখে শুনে বুঝে তারপরে ওনার এই জেকে লাইফস্টাইল মানবেন। তাহলে আপনি 3 মাসের ভিতরে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে শরীরে যদি কোনো রোগ থাকে ওই সব রোগ থেকে মুক্ত হয়ে সারা জীবন একেবারে সুস্থ থাকতে পারবেন। কোনোদিনও একটি পয়সার ট্যাবলেট খাওয়া লাগবে না, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। তবে ওনার এই সুস্থ লাইফস্টাইল ছেড়ে দেওয়া যাবে না, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে এই সুস্থ লাইফস্টাইলটা চালিয়ে যেতে হবে। শুধু 3-4 মাস একটু ভাত না খেয়ে থাকতে হবে, আর বাকি জীবন এক বেলা বা 2 বেলা অল্প করে খেতে পারবেন। যাদের ডায়াবেটিস আছে তারা বুঝে শুনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সব ধরনের খাবার খেতে পারবেন সীমিত সময়ের মধ্যে। কিন্তু এই লাইফস্টাইল ছেড়ে যদি আগের জীবনে ফিরে যান, আবার আপনার ওই অবস্থাই হয়ে যাবে। যিনি আমাকে খোঁচা দিয়ে কমেন্টস করেছেন তার মতো অনেকেরই ধারণা 3 বেলা ভাত না খেলে বা এটা সেটা সব মিলিয়ে 6 বেলা না খেলে মানুষ বাঁচবে না। কিন্তু কোনো কাজ না করে শুধু শুয়ে বসে থেকে 6 বেলা বা 3 বেলা খেলে শরীরে খাবারের শক্তি জমে জমে এক সময় ফ্যাটে পরিণত হবে, এবং ফ্যাট অতিরিক্ত ফ্যাটি হয়ে গেলে বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করবে। তারপরেই ঔষধ খেতে 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 বাকি জীবন যাবে। শেষ পর্যন্ত বিছানায় শুয়ে বিছানায় সব কিছু করে তারপরে মৃত্যুবরণ করবে। এভাবে সারা জীবন চলে আসছে এবং চলবে। সৃষ্টিকর্তার দয়ায় আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের মতো একজন মহান ব্যক্তিকে পেয়েছি। ওনার লাইফস্টাইল ফলো করে আমরা সুস্থভাবে বাঁচতে চাই। আগে কোনো উপায় ছিল না, আগে মানুষ অত কিছু জানতো না, কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় আমরা বাংলা ভাষাভাষী মানুষেরা এইসব তথ্যগুলি জেনে গেছি অনেকেই। যারা জেনেছি এবং জানার আগ্রহ আছে, বাঁচতে চাই, আমরাই এই লাইফস্টাইল মানব। যারা মানতে চান না বা শুনতেও চান না, বুঝতেও চান না, ওষুধ খেয়ে বাঁচতে চান, আপনারা এটা শুনবেনও না, আসারও কোনো দরকার নাই। জোর মিলে মরিতে হবে এটা কেউ ঠেকাতে পারবে না। একদিন মৃত্যু সবারই আছে। যখন এই দুনিয়াতে আসছি একদিন না একদিন যেতেই হবে। যেই দিন যাব সেদিন যেন হেঁটে চলে সবার সাথে কথাবার্তা বলে সজ্ঞানে দুনিয়া থেকে যেতে পারি। বিছানায় শুয়ে বিছানায় সব কিছু করে দুনিয়া থেকে যেতে চাই না। এটা আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে ওনার ভিডিও থেকে এইসব শিখেছি। আমি সব সময় ভিডিওতে আমার সুখ দুঃখের কাহিনীগুলি আমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করি। গতকালও সেই রকমই আমার লাইফস্টাইল কিভাবে শুরু করলাম এই জিনিসটা শেয়ার করলাম। তাতেই ওনার মনে হয়েছে আমি ভিউজ পাওয়ার জন্য এই কথাগুলো শেয়ার করেছি। আবার আপনাদেরকে বলেও দিয়েছেন এসব মানবেন না, মানলে কিন্তু বিপদ হতে পারে। আপনাদেরকে কে বলেছে মানতে আমি জানি না, উনি আমার ভিডিওতে কি দেখেছেন। তো আমি সব সময় আপনাদেরকে বলি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখবেন। ইউটিউবে ওনার শত শত ভিডিও আছে, ওই ভিডিওগুলি আপনি নিয়মিত দেখবেন। যখন যেটা ইচ্ছা তখন দেখবেন। আপনার মনে যে কথা ভেসে ওঠে ওই কথা লিখে সার্চ দিবেন, একটা ভিডিও চলে আসবে। মানব দেহ সম্পর্কে এমন কোনো কথা নাই যে উনি ভিডিওর মাধ্যমে বলেন নাই। প্রায় সকল ভিডিওতে ওনার একই ধরনের কথা, একই ধরনের বক্তব্য। শুধু আমাদের জানার আগ্রহ যাদের আছে তারা এটা যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনের উন্নতি হবে এবং বাকি জীবন সুস্থভাবে বাঁচতে পারবো। উনি প্রায় সময় বলেন যে হঠাৎ আপনি চিকিৎসার জন্য আমার এখানে আসবেন না, বা পুরাতন কোনো রোগ বা আপনার শরীরের কোনো অংশ রোগাক্রান্ত হয়ে ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, ওইসব নিয়ে আমার কাছে আসবেন না। ওইসব দেখার জন্য বহু ডাক্তার আছে, ঔষধও আছে। আমার কাছে আসবেন যারা স্থূলতায় ভুগছেন বা ডায়াবেটিসে ভুগছেন, বাকি জীবন কিভাবে সুস্থ থাকতে পারবেন তারাই শুধু আসবেন। আমাদের কথা বলছি, আমরা প্রতিদিন প্রায় প্রতিদিনই 3টা-4টা পর্যন্ত কিছু না খেয়ে থাকি, শুধু হলুদ চা খাই। কোনো সময় এখন তো আমের দিন একটু 1-2টা আম খাই, এই পর্যন্ত। কই আমরা তো এখনো মরি নাই, ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় এখনো তো বেঁচে আছি। শর্করা জাতীয় খাবার না খেলে মানুষের ক্ষতি হয় এটা ঠিক, তবে শর্করা জাতীয় খাবারটা যে ভাত আর রুটি থেকে নিতে হবে তার কোনো কথা নাই।
শাক, সবজি এবং ডিমের সাদা অংশটাতে কিন্তু প্রচুর শর্করা আছে। আপনারা যারা আমাদের ভিডিও দেখে আমাদের এই লাইফস্টাইলটা ফলো করার চেষ্টা করবেন, তারা অবশ্যই ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখবেন, তারপর বুঝে শুনে ফলো করবেন। আমি বারবার এই কথাই বলছি এবং সবাইকে বলি। আমি একজন নগণ্য মানুষ এবং সাধারণ মানুষ, আমাকে দেখে আপনারা কিছু ফলো করবেন না। আমি প্রায় সময় হলুদ চায়ের রেসিপিটা আপনাদেরকে দেখাই। এই হলুদ চা খেয়ে আমরা অ্যালার্জি থেকে মুক্ত আছি। তাই আমি বারবার হলুদ চার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলে রাখি, আমাদের লাইফস্টাইলের শুরুতেই আমাদের ছেলে মেয়েরা একটু মনে কষ্ট নিয়েছিল, এখন কিন্তু ওরাও জেকে লাইফস্টাইল ফলো করছে। একটা খোঁচা পেয়ে অনেক কথা বলে ফেলেছি, আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে এখন বলছি আপনাদের নামগুলো। গত 48 ঘন্টা যারা অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে কমেন্টস করেছেন সোমাশীল ফেনী থেকে জয়তী মণ্ডল, সুমন্তরা সেনাপতি, শাহিদা নাসরিন ঢাকা থেকে, মলি দাস, শিউলি দত্ত কোচবিহার থেকে, শাইলা মিতা, ধ্রুবতারা ঘোষ, পম্পা দাস, মুরারি রাধিকা, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, কাবেরী রয়, সিদ্দিকা মোস্তফা লন্ডন থেকে, মনিকা সাহা, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, শিল্পী দে, লাইলি সিলেট থেকে, লক্ষ্মী বিশ্বাস ইন্ডিয়া রানাঘাট থেকে, মোস্তার আলমগীর, আসমা বেগম কানাডা থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, কৃপালিনী নাথ ত্রিপুরা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, এন ঘোষ কলকাতা থেকে, প্রতিষ্ঠা বিশ্বাস ত্রিপুরা থেকে, রানু বেগম ইতালি থেকে, গল্প কথা মানস হালদার, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সুনন্দা রয় চৌমুহনী থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, উত্তরা কিচেন, সঙ্গীতা চৌধুরী, শিখা সিনহা রয় কলকাতা থেকে, অনিমা বোস রাঁচি থেকে, অনুরাধা সাহা বার্সেলোনা স্পেন থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।